যুবক ভালো করে মনে রাখবি, রাস্তার ব্যবধান ব্যবধান না, অন্তরের ব্যবধান হইল আসল ব্যবধান। ঠিক কিনা তোরে কা ব্যবসা বলতেছে বুঝলুন, গত বছরের আগের বছর আপনি দাওয়াত রেখে আসতে পারেন নাই, আপনি উমরায় চলে গেছিলেন। ওই যে মনে রাখছে, আপনাদের মনে আসেনি? কেন? অন্তরের মহব্বত হলো আসল, রাস্তার দূরত্ব দূরত্ব না, অন্তরের দূরত্ব হলো আসল দূরত্ব। ঠিক কিনা বলে? আমাদের থেকে নবী আলাইহিস সালামের রওজা শরীফ কত মাইল দূরে বলে? ৬,০০০ মাইল দূরে। কত মাইল দূরে? আমাদের থেকে আল্লাহর নবীর রওজা শরীফ কত মাইল দূরে? ৬,০০০ মাইল দূরে। আর রওজা শরীফের কাছে যারা থাকে এরা নবীজির কত কাছে থাকে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম দিয়ে বলে গেলাম, নবীর রওজার চতুর্দিকে যারা থাকে এরা যদি নবীর উপরে দুরূদ শরীফ না পড়ে, নবীর রওজার চতুর্দিকে যারা থাকে এরা যদি নবীর উপরে দুরূদ শরীফ না পড়ে, আর তুমি ভবানীপুর ৬,০০০ মাইল দূরে আছো, তুমি এখানে বৈশা বৈশা যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, নবীর রওজা শরীফের ডাইনি ভাবে যারা থাকে এদের কাছ থেকে তুমি কালবি ভাবে নবীর অত্যন্ত কাছে, নবীর অত্যন্ত কাছে। বাচ্চা নাচতে কয়, আমি দেখলাম না আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নে, দেখলাম না, দরকার নাই দেখার, দেখতে গিয়ে যদি রাস্তার মধ্যে মারা যায়, দেখতে গিয়ে যদি তার জবান দিয়া কালিমা পড়বো এই কথা মনে করে যদি আমি রাস্তার মধ্যে মারা যাই, তাহলে তো আমি বেঈমান হয়ে মারা গেলাম। আমি তাড়াতাড়ি এই লোকটার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তারে নবী হিসাবে ঘোষণা দিয়া দেয়, তারে রসুল হিসাবে ঘোষণা দিয়া দেয়। বাদশাহ নাজ্জাশীর ব্যাপারে আল্লাহর রসুলের কাছে খবর এসে গেছে, ও নবী, বাদশাহ নাজ্জাশী আপনার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী খুশিতে ডাকলেন, বাদশাহ নাজ্জাশী কই এই রুমের মধ্যে কিসের কান্না? কয়েকটা মহিলা কাঁদে, নাম কি তার? উম্মে হাবিবা। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এই রুমটার মধ্যে কাঁদতেছে। এমনি যখন বাদশাহ নাজ্জাশী গিয়ে জিজ্ঞাসা করলেন, কেন কাঁদেন গো আল্লাহর বান্দি, কেন কাঁদো? বলো না। এমনি যখন উম্মে হাবিবা কাঁদে আর কয়, অনেক কষ্ট কইরা মুসলমান হয়েছি, স্বামীটারে মুসলমান বানাইছি, বাবার ঘরটা ছেড়ে দিছি, মক্কা শরীফটা ছেড়ে দিছি, হিজরত করে চলে আসছি, কষ্ট কার কয়। আমার স্বামীটা আজকে আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ কইরা মুসলমান ধর্ম চাইরা সে মুরতাদ হয়ে গেছে। এই জন্য কান্দি, আমি কার কাছে যাইব, আমি কার কাছে থাকবো, আমার একে সান্ত্বনা দিবে? আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন না? জোরে বলবেন না? আল্লাহু আকবার। সুবহান বলো তো দেখি, আমাদের আশ্রয় যিনি দিবে উনি কে? আমাদের আশ্রয় মানে কে? আল্লাহ। আমাদের আশ্রয়ের মালিক মহান আল্লাহ। বাদশাহ নাজ্জাশী খবর পাঠাইয়া দিল, ওই দিক দিয়ে আল্লাহ নবী মক্কা ছেড়ে দিয়েছেন, মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়েছেন, আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন গা। বাদশাহ নাজ্জাশী খবর পাঠাইছে, পয়গম্বর গো, ওগো পয়গম্বর, আপনার কাছ থেকে যারা আসছে এর মধ্যে একজন মহিলা তার স্বামী সহ সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু তার স্বামীটা এখন মুরতাদ হয়ে গেছে না। আল্লাহ নবী খবর লইলেন, এটা কে রে? দেখি তাকে দেখেন আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা। আল্লাহ রাসূল উম্মে হাবিবার জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবী কান্দে আর কয়, আল্লাহ উম্মে হাবিবার
উপরে তুমি রহম করো আল্লাহ। উম্মে হাবিবার উপরে তুমি বিশাল বরকত দান করো, রহমত দান করো, মাগফিরাত দান করো। সুবহানাল্লাহ বলবা না কিছু? সুবহানাল্লাহ। রহমত দান করো, বরকত দান করো, মাগফিরাত দান করো। এটা উম্মে হাবিবা, এটা বড় নেতার মেয়ে, বড় লিডারের মেয়ে। নেতা তো আইন জারি করেছে, মক্কায় কেউ কালিমা পড়তে পারবে না, কেউ মক্কায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবে না। তার মেয়েটা আল্লাহ তুমি তারে হেদায়েত দিছো, তার স্বামীটা এখন কাফের হয়ে গেছে না, আল্লাহ তুমি তার উপরে বিশেষ রহমত নাযিল করো। এমনি তখন জিবরাইল আয়েশা ডাক দিয়া কয়, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি এক কাজ করেন, উম্মে হাবিবাকে আপনি স্ত্রী হিসাবে, আপনার স্ত্রী হিসাবে সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? সুবহানাল্লাহ। উম্মে হাবিবা এখন তার কোনো ঠিকানা নাই, উম্মে হাবিবার এখন কোনো ঠিকানা নাই। আপনি এক কাজ করেন না, উম্মে হাবিবাকে, উম্মে হাবিবার ব্যাপারে আপনি একটু প্রস্তাব পাঠাইয়া দেন না, সে যাতে আপনার স্ত্রী হয়ে যায়, প্রস্তাব পাঠাইয়া দেন না। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন এইভাবেই বিবাহগুলো করেছেন, অসহায়কে সহায় করেছেন। আল্লাহর নবী এইভাবেই বিবাহ করেছেন যে একজন বিধবাকে উনি স্থান দিয়েছেন, নিজের স্থান দিয়েছেন, আল্লাহর নির্দেশে দিয়েছেন। নিজে নিজে মন করা মতো কাজ করেন নাই। সাবধান, নবীর ব্যাপারে বেয়াদবি কথা বলবো না, সাবধান, সাহাবায়ে কেরামের ব্যাপারে বেয়াদবি কথা বলবো না। ঠিক কিনা জোরে বলেন? সাবধান। কোরআন হাদিসের ব্যাখ্যা করবা, সহিহ ব্যাখ্যা করতে হবে, উল্টা পাল্টা ব্যাখ্যা করবা না। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন বাদশা নাজ্জাশীর কাছে উনি পাঠাইলেন, লিখে দিলেন যে আপনার পক্ষ থেকে আপনি প্রস্তাব পাঠান উম্মে হাবিবার কাছে। উম্মে হাবিবার জিজ্ঞাসা করেন, আমি রাসূলকে সে স্বামী হিসাবে গ্রহণ করতে রাজি আছি কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা আপনারা বলুন তো দেখি, উম্মে হাবিবা এই প্রস্তাব পাইলে কাঁদবো না হাসবো? কত ওয়াফার, কত বড় দামি ওয়াফার। যারে হারাইলেন সে কে? সে তো একজন সাধারণ মানুষ। যারে পাইতেছেন সে কে? উনি তো আল্লাহর উপরে ওনার মর্যাদা। প্রস্তাব বাদশা নাজ্জাশী লিখলেন, লিখা একটা দাসীরে পাঠিয়ে দিলেন। দাসীরে যা, এ দাসী উম্মে হাবিবার কাছে যা গিয়া বল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার স্বামী হয়ে যায়, সুবহানাল্লাহ, সে খুশি কিনা গিয়া জিজ্ঞাসা কর। এমনি দাসী গিয়া দরজার সামনে গিয়া দাঁড়াইলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে গো তুমি? আমি অসহায়, দরজার সামনে গিয়ে দাঁড়াইছো। আমি দাসী, আমি একজন দাসী। দরজা খুলে দিকে দাসী সুন্দর জামা কাপড় পরে রাখছি। উম্মে হাবিবা ডাক দেয়া করে, কেন আসছো আমার দরজার সামনে? তুমি কে? বলে আমি বাদশা নাজ্জাশীর দাসী। কেন আসছো? বলে একটা সুখবর নিয়ে আসছি। কি সুখবর? বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে প্রস্তাব আসছে, তুমি আল্লাহর নবীরে স্বামী হিসাবে গ্রহণ করবানি। উম্মে হাবিবা বলে, কি বলো? সত্যি বলছি। কি বলো? সত্যি বলছি। কি বলো? সত্যি বলছি। ডাক দিয়া যায়, প্রস্তাবটা কার পক্ষ থেকে? বলে বাদশার পক্ষ থেকে আসছি। আল্লাহর নবী প্রস্তাবটা পাঠাইছে, তবে চাইনা রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রস্তাব দেয়, এটা নবীর পক্ষ থেকে দেই নাই, বরং আকাশের মালিক মহান আল্লাহর নির্দেশে দিয়েছে। মুহাম্মদ হারগিজ না গুফতা, টানা গুফতা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুফতা, টানা গুফতা জিবরাইল।
জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ কিচ্ছু বলে না জিব্রাইলের ছাড়া, জিব্রাইল কিচ্ছু বলে না আল্লাহর ছাড়া। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব পায়া সেজদায় পড়ে গেছে গা, খুশির ঠেলায় সেজদায় পড়ে গেছে গা, আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে, আল্লাহ গো মালিক, আমি ভাবছিলাম আমার স্বামীটা বেঈমান হয়ে গেছে, আমি এখন যাইব কই, আমি কার কাছে যাইব, আমি কার কাছে গিয়ে আশ্রয় নেব? তুমি এত বড় মেহেরবান, তুমি আল্লাহর নবীর স্ত্রী হিসাবে আমারে বানায় ফেলছ আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করলাম, তোমার শুকরিয়া আদায় করলাম। এমনি তোর বাচ্চা নাচি উম্মে হাবিবাকে আপনার ওই যে সিআইডি দিয়া, গোয়েন্দা দিয়া, এইভাবে তার রাজকীয় ভাবে ওই যে পাইপুর দিয়া একেবারে তারে পাহারা দিয়া মদিনা শরীফ পাঠাইয়া দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে উম্মে হাবিবা চলে গেল। ওই দিক দিয়া আবু সুফিয়ানের কাছে খবর হয়েছে, আবু সুফিয়ান তোমার মেয়ে যার কাছে বিয়ে দিয়েছিলে সে তো উম্মে হাবিবাকে ফালাইয়া চলে গেছে। আবু সুফিয়ান ডাক দিয়া কয়, তাইলে আমার মেয়েটা এখন কোথায়? বলে তোমার মেয়ে তো আরেকটা কাজ করে ফেলছে। বলে কি? তোমার মেয়ে তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে স্বামী বানায় ফেলছে, আল্লাহর নবীকে স্বামী বানায় ফেলছে। কাজটা করলো কি? কাজটা করলো কি? ও আবু সুফিয়ান তখন আলেক করলেন না, দৌড় দিয়া মক্কা শরীফের সামনে গিয়ে ডাক দিয়া কয়, হে কাবার মালিক, আমার মেয়েটারে নাকি ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে তুমি পৌঁছায়া দিছো, আমি তোমার শুকরিয়া আদায় করলাম। হে আবু সুফিয়ান, তুমি কি রাগ করো না? বলে কেন রাগ করবো? আমি তো তার সাথে বিরোধিতা করি, তো হলো বাপ দাদার ধর্মের দিকে তাকায় বিরোধিতা করি। আসলে তো সে যে বলে কোনোদিন মিথ্যা কথা বলে না, আসলে তো জীবনে কোনোদিন অন্যায় করে না, আসলে তো জীবনে কোনোদিন আমানতের খেয়ালত করে না, আসলে তো সে একজন বেস্ট ম্যান, একজন বেটার ম্যান, তার মতো এরকম একজন ভালো আর কেউ হতে পারে না। জীবনে কোনোদিন এমন ভালো লোক দেখছি না, তার চেহারার মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই, তার চেহারা সুন্দর, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কে বলে একজন বেঈমান কাফের বলে, কে বলে একজন মুশরিক বলে আমার নবীর ব্যাপারে সার্টিফিকেট দিতেছে। ওই যে কাবা শরীফের দরজার মধ্যে হাত দিয়া ডাক দিয়া কয়, কাবার মালিক রে, আমার মেয়েটাকে মুহাম্মদের করে পৌঁছাইয়া দিছো, কাবার মালিক তোমার শুকরিয়া আদায় করলাম। তো আবু সুফিয়ান মাঝে মধ্যে মেয়ে দেখার জন্য, মাঝে মধ্যে মেয়েকে দেখার জন্য আবু সুফিয়ান ওই মদিনাতুল মুনাওয়ারায় যায়, গিয়া মেয়েকে দেখে আসে, মেয়ে যারা বিয়ে দিছেন মেয়েরে দেখার জন্য কলিজাটা কেমন করে আপনারাই বলেন। আবু সুফিয়ান মেয়েরে দেখতে গেলেন, একদিন দেখতে গেলেন, গিয়ে দরজার সামনে গিয়া ডাক দেয়া হয়, মা উম্মে হাবিবা, ঘরে যদি মুহাম্মদ থাকে তাইলে আমারে ঘরে ঢুকায়ও না, আমি মুহাম্মদের সাথে বিরোধিতা করি, কিন্তু মুহাম্মদের আখলাক বড় ভালোবাসি। আখলাক বড় ভালো, আখলাক বড় ভালো। এমনি উম্মে হাবিবা ডাক দিয়া কয়, আপু আল্লাহ রাসূল করে নাই, আল্লাহ নবী করে নাই। দরজা খুলে দিলেন, ইস্তেকবার দিলেন, অভ্যর্থনা দিলেন। আপু হইছে, এ ভবানীপুরের মেয়েরা, তোমার আব্বা যদি তোমার বাড়িতে যায় তোমার কলিজাটা কত ঠান্ডা লাগে। উম্মে হাবিবা বলেন, আমার আব্বা আবু সুফিয়ানকে দেখা আমার কলিজাটা ঠান্ডা লাগছে। দরজাটা খুলে দিলাম, আমার আব্বু আইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বু আইছে, দরজাটা খুলে দিলাম। এমনি যখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া, আব্বু একটু নিচে বসেন। কিন্তু আবু সুফিয়ান নিচে বসতে রাজি না। কেননা সে শিক্ষিত, কেননা সে লিডার, কেননা সে নেতা, কেননা সে মক্কার 4 জনের মধ্যে একজন।
সুবহানাল্লাহ বলবেন না? নিচে বসবে, উনি ডাক দিয়ে কই, হে মা, আমি নিচে বসবো না, আমি উপরে বসবো। এমনি যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের যে বিছানা আছে, ওই বিছানার মধ্যে যখন আবু সুফিয়ান বসার চেষ্টা করলেন, উম্মে হাবিবা ডাক দিয়ে, আব্বু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। সুবহানাল্লাহ বলবেন না? আব্বু একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান বললা। এইভাবে নবীজির বিছানাটা, নবীজির বিছানার চাদরটা উপরে উঠায় দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমি এসে আপনার বাসায়, কথা বুঝেননি আপনি? আমি এসে আপনার বাসায়, সে ঢাকা থেকে আমি বিছানায় যদি বসতে যাই, আর আপনি যদি চাদরটা উপরে উঠাইয়া ফেলেন, চাদর উঠাইয়া আমার যদি খালি চোখের মধ্যে বসতে দেন, আমি খুব খুশি হব, কষ্ট করব। আর এটা যদি আমার আব্বা হয়, কেমন কষ্ট হইব? এটা যদি আপনার আব্বা হয়, আপনার আব্বা কষ্ট, বড় কষ্ট পাইব। আবু সুফিয়ান ডাক দিয়ে কই, উম্মে হাবিবা, এ উম্মে হাবিবা, বিছনার চাদরের যোগ্য কি আমি? আমি কি একটা বিছানার চাদর পাইতে পারি না? আমি কি বিছানার চাদরটার মধ্যে বসতে পারি না? এ উম্মে হাবিবা, তুই না আমার মেয়ে? আল্লাহু আকবার বলেন না? তুই না আমার মেয়ে? কাজটা করলি কি? আমার বেউজ্জতি করছিস কে? আমার বেউজ্জতি করছিস কে? একটু বড় বেউজ্জতি কি পৃথিবীর কোনো মেয়ে তার বাবারে করে? না, তুই সারা পৃথিবীর কোনো মেয়ে তার বাবারে এত বড় বেউজ্জতি করতে পারে না। মা, তুই কাজটা কি করলি? পরিচয় লাগছে, অন্তরে আঘাত লেগে গেছে গা। উম্মে হাবিবা ডাক দেবে, আপু আঘাত দিলে কি করবো আব্বু? আল্লাহর জাতের কসম দিয়ে বলি, আপনি আব্বা থেকে আল্লাহর নবীকে আমি উম্মে হাবিবা কোটি কোটি গুণে বেশি মহব্বত করি। এটা আল্লাহর নবীর বিছানা। আল্লাহু আকবার। এটা আল্লাহর নবীর বিছানা। বিছানাটা এটা আল্লাহর নবীর বিছানা। আর আপনি হলেন নাপাক। ইল্লামাল মুশরিকুনা নাজাস। সব মুশরিকরা নাপাক, সমস্ত বেঈমানরা নাপাক, সমস্ত কাফেররা নাপাক। আপনি তো নাপাক। আল্লাহ কোরআনে বলছে আপনি নাপাক, আপনার শরীর পাক না, পবিত্র না। আল্লাহর নবীর বিছানাটা, এটার দাম আল্লাহর আরশে আজিম থেকে বেশি। আল্লাহু আকবার বলেন। এটা নবীজির বিছানা, এটা সাধারণ মানুষের বিছানা না, এটা আমার বিছানা না, এটা নবীজির বিছানা। এই বিছানার মধ্যে জিবরাইল বসার সাহস পায় না, এই বিছানার মধ্যে মিকাইল বসার সাহস পায় না। এই বিছানাটার দাম অনেক বেশি। এই বিছানাটার দাম আল্লাহর আরশে আজিম থেকে এই বিছানাটার দাম বেশি। ওবা আপু, ওবা আপু, আপনি মাইক করেন না। এটা সাধারণ বিছানা নয়, এটা আল্লাহর নবীর বিছানা। এই বিছানায় আমি কোনো কাফেরকে বসতে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। কোন বেঈমানকে এই বিছানায় বসতে দিতে পারি না। বেয়াদবি মাফ করবেন আব্বু। উম্মে হাবিবার কথা শুনি না। আবু সুফিয়ান চোখের পানিগুলো ধরে রাখতে পারতেছেন না। আবু সুফিয়ান ফুপায়া ফুপায়া কান্না শুরু করে দিলেন। 2 নাম্বার ব্যাখ্যা হইল, আব্বু আল্লাহর নবী এই বিছানাটার মধ্যে, আল্লাহর নবী আর আমি থাকি, আমি বিছানার পবিত্র রাখবো, এটাই তো আমার ইমানের দায়িত্ব। আর বাংলাদেশের মহিলারা স্বামী বিদেশ থাকলে তারা বিছানা পবিত্র রাখে না, তারা বিছানাটা অপবিত্র করে ফেলায়। আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর নবীর স্ত্রী। আমি হইলাম আল্লাহর নবীর স্ত্রী। আল্লাহু আকবার বলবেন না? আমি আল্লাহর নবীর স্ত্রী। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, সব মুসলমানরা আমারে আম্মা করে ডাকবো, আম্মা করে ডাকবো। আল্লাহু আকবার বলেন। আমারে বলবো আম্মা। ওই যে মুস্তাকিম বিল্লাহ হামিদি বলবে আম্মা জান উম্মে হাবিবা। এই হুজুর বলবে আম্মা জান উম্মে হাবিবা। উনি বলবে আম্মা জান উম্মে হাবিবা। আমি সমস্ত মুসলমানদের মা, আমি সমস্ত মুসলমানদের মা, আমি সমস্ত ইমানদারদের মা। আমার বিছানার মধ্যে একজন
নাপাক ব্যক্তিকে বসতে দিতে পারে না। কেন? 2 নাম্বার 3 নাম্বার হইল ওগো ওগো আব্বা, এই বিছানাকে জিবরাইল আলাইহিস সালাম অনেক সম্মান করে, অনেক ইজ্জত করে, এটা 3 নাম্বার। এমনি আবু সুফিয়ান এমনি তখন কান্না শুরু করে দিলেন, হাতগুলো সামনের দিকে বাড়াইয়া দিলেন, বাড়াইয়া ডাক দিয়া কয়, উম্মে হাবিবা, এ উম্মে হাবিবা, লেট করিস না, তোর বয়ানটা আমার কলিজায় লাগছে। আল্লাহু আকবার। এ উম্মে হাবিবা, তোর ভাষণটা আমার দিলের মধ্যে লাগছে, তোর কথাগুলো আমার কলিজায় লাগছে, লেট করিস না, আমি আর মক্কায় যাবো না, আমি আর মক্কাতুল মুকাররমায় যাবো না, আমার তাড়াতাড়ি নিয়ে যাও বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর দরবারে আমি এই মুহূর্তে এমন বয়ান শোনার পর, এমন কথা শোনার পর, মেয়ে হইয়া বাবাকে চেষ্টা করে, মেয়ে হইয়া বাবাকে আত্মশুদ্ধি করে, মেয়ে হইয়া বাবাকে বিছানার দৃষ্টি সত্য দিয়ে কথা কয়, আমি আর লেখ করলাম না। উম্মে হাবিবা, আল্লাহর রাসূলের জবান মুবারকের মাধ্যমে তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দে। সে আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে। আল্লাহ কোরআন শরীফে বলেন, কি বলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিয়ে দিবেন। আবু তালেবকে আপনি ভালোবাসেন দিলে হেদায়েত দিয়ে দিবেন না। হেদায়েত আপনার হাতে না, হেদায়েত কার হাতে? ইজ্জত আপনার হাতে না, ইজ্জত কার হাতে? রহমত আপনার হাতে না, রহমত কার হাতে? বরকত আপনার হাতে না, বরকত কার হাতে? মাগফিরাত আপনার হাতে না, মাগফিরাত কার হাতে? এজন্য আল্লাহর রাসূল বলেন, দুআ মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। কার বেশি বেশি তোমরা দোয়া করবে। ওই যে বলছিলাম, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দোয়া আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বেশি বেশি পড়তেন। আল্লাহর নবী ওনার স্বামী হয়ে গেছেন, বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এজন্য আমরা কি মরণ পর্যন্ত আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ রাসূল বলছে মুসাফিরের দোয়া 100%। সুবহানাল্লাহ। আগামী